আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সাবেক তিনবারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন যিনি ছিলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমাদের আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা ডক্টর আবু এম হক এমডি, যিনি আমেরিকার একজন সুপ্রসিদ্ধ চিকিৎসক, যিনি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ এবং অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন গুড সামারিটান হসপিটালে, সাথে সাথে নর্থওয়েল ইউনিভার্সিটি হসপিটালেরও তিনি কাজ করছেন। আর তিনি একজন FACP এবং FAAC হিসেবে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে এখানে তার সুনাম রয়েছে, যেমন আমেরিকার মূলধারায় তেমনি আমাদের বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির কাছে। তো আমরা আজকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এবার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা আছেন এবং তার উন্নত চিকিৎসার জন্য তার দলের পক্ষে তার নেতাকর্মীরা এবং বিশিষ্টজনেরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা যে সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছেন যে তাকে খুব সহসায় দ্রুতই তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে, না হলে তার জীবন আশঙ্কা করছেন তারা। তো আমরা এই বিষয়ে আরো কথা বলছি। তার আগে আমাদের অতিথিকে স্বাগত জানাই। ডক্টর আবু এম হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আসসালামু আলাইকুম। ডক্টর আবু এম হক, আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে আমরা আলোচনা শুরু করব তার, এবং সেই আলোচনায় আমরা মূল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এখানে ঢাকার ডাক্তাররা এবং তার বেগম খালেদা জিয়ার যে চিকিৎসক মেডিকেল বোর্ড রয়েছে তার প্রধান একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের ক্লিপটি আমরা আগে দেখব যে তারা কি বলছেন, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাবো যে এর পরিপ্রেক্ষিতে আসলে এখানে আপনার কি সাজেশন এবং এখানে কি সুযোগ সুবিধা আছে বা চিকিৎসার জন্য আসলে কি সুযোগ সুবিধা তিনি এখানে পেতে পারেন এবং কি করা উচিত এখন চিকিৎসক হিসেবে একজন আপনার কাছে আমরা জানতে চাবো। তবে তার আগে আমার মনে হয় আমরা গত 28 নভেম্বর ঢাকায় সংবাদ সম্মেলন করেছিলেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা টিম, যে চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল টিম, সেই মেডিকেল বোর্ড টিমের প্রধান প্রফেসর ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, তিনি অন্যান্য ডাক্তারদেরকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন এবং এই সংবাদ সম্মেলনে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছিলেন। যদিও এই গত 28 নভেম্বর থেকে প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এর মধ্যে বেগম খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি হয়েছে। মাঝখানে কিছুদিন ভালো থাকার পর তিনি গত পরশুদিন অবস্থার আবার সংকটাপন্ন হয়েছিল, যেটি দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। তো এখনও তিনি সংকটাপন্ন অবস্থাতে আছেন। তো আমরা তার আগে তার মেডিকেল বোর্ড যেটি সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যের যে তথ্য দিয়েছিল সেটি আমরা দেখব ক্লিপের মাধ্যমে। হাসপাতালে ওনাকে ইমার্জেন্সি থ্রুতে ওনাকে ভর্তি করিয়ে কেবিনে নিয়ে যায়। সেখানে উনি রাত 9:20 হঠাৎ করে ওনার ম্যাসিভ রক্তবমি হয়। এই রক্তবমি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যারা ওখানে ছিলাম বা ছিলাম না, আমরা তাড়াতাড়ি ওই সময় ফেবল ছিল, উনি কোলাপস করে গিয়েছিলেন। আমরা বুঝতে পারি যে ওনার ম্যাসিভ খাদ্যনালীতে রক্তক্ষরণ শুরু হয়েছে। সেই সময় থেকে শুরু করে সেটা বাজে রাত 9:30টার মতো। তখন ওনাকে লাইফ সেভিং পারপাজে আমাদেরকে আইভি ফ্লুইড দেওয়া শুরু করতে হয় এবং তার সাথে সাথে আমরা দ্রুত রক্তের ব্যবস্থা করি। এবং আমাদের তখন লাইফ সেভিং করার জন্য আপনারা জানেন যে লিভারের যেই রোগটা ওই সময় আমাদের মাথার মধ্যে ছিল, যে তাতে যদি হেমোরেজ হয় মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যুর ঝুঁকি থাকে। তো সেই সময় ওনাকে 2 ব্যাগ PRBC বলি আমরা, খুব কনসেন্ট্রেটেড RBC, এবং আরও 2 ব্যাগ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং আইভি ফ্লুইড দিয়ে ওনাকে রিসাসিটেট করা হয় পরবর্তী 3 ঘন্টা ধরে।
কারণ ওই সময় ওনাকে দ্রুত এন্ডোস্কোপির মাধ্যমে ওনার ব্লিডিং সোর্স বের করে বন্ধ করাটা ছিল লাইফ সেভিং পারপাস, কিন্তু ওনার প্রেশার এবং ওনার পালস এমন ফিবল হয়ে গেছিল, যিনি সিডেট করবেন, যিনি ওনাকে ডিপ সিডেশন ছাড়া এইসব করা যায় না, তিনি সাহস পাচ্ছিলেন না। যখন আমরা ওনাকে রিসাসিটেট করে রাত 2টোর দিকে ওনার ব্লাড প্রেশারটা এবং পালসটা যখন নাকি রিজনেবল হয়েছে, এর মধ্যে আমরা প্রফেসর MS আরিফিনকে আমরা দ্রুত ওনাকে খবর দেই এবং অত্যন্ত আমরা ভাগ্যবান যে উনি তখন চেম্বারে ওনার রুগী দেখছিলেন, উনি খুব দ্রুত চলে আসেন এবং আমরা সবাই দ্রুত একটা সেট আপ তৈরি করতে হয়েছে রাত 3টার সময়। এভার কেয়ারের সমস্ত চিকিৎসক, তাদের বিশেষ করে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, যার আন্ডারে ম্যাডাম এখনো ভর্তি আছেন, ইন্টেন্সিভিস্ট প্রফেসর ডক্টর জাফর ইকবাল এবং অন্যান্য টোটাল টিম, তাদের নার্স এবং অন্যান্য সবাই মিলে ওনাকে দ্রুত স্টেবল করে ওনাকে এন্ডোস্কোপি রুমে নিয়ে গিয়ে ওনাকে সিডেশন করে, ডিপ সিডেশন করে প্রফেসর আরিফিন ওনার এন্ডোস্কোপির মাধ্যমে ওনাকে চিকিৎসা শুরু করেন। ওই সময়ে আমরা দেখতে পাই যে ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার, যেটা ওনার আলট্রাসোনো, সিটি স্ক্যান এবং লিভার পরীক্ষার মাধ্যমে যাচ্ছিল, এটা ডিকম্পেনসেটেড বলে, অর্থাৎ এটা এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। সেখানে ম্যাসিভ হেমোরেজ হয়ে উনি শকে চলে গিয়েছিলেন। তখন উনি সেই ইসোফেজিয়াল ভ্যারিস ফাইন্ড আউট করে সেখানে উনি ব্যান্ড দিয়ে 6টা ব্যান্ডিং করেন, উনি একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ব্যান্ডিং করে ওনার ইমিডিয়েট ব্লিডিংটাকে কোনো ক্রমে আমরা বন্ধ করতে সমর্থ হই। জনাব ডক্টর আবু এম হক, আমরা বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ড প্রধান ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীর বক্তব্যটি শুনছিলাম, যিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা, এবং এটিও কিন্তু প্রায় 3 সপ্তাহের বেশি সময় আগের। তো তখন যেটি আমরা, এটি আরও বিস্তারিত আছে, আমরা পরের সময় আরও কিছু তার স্বাস্থ্যের অবস্থা বা রোগের বিষয়ে বিস্তারিত আরও ক্লিপের মধ্যে দেখব। তো এই পর্যায়ে আমি জানতে চাই যে যেটি বলেছেন ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, যে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস এটি জানা নিশ্চিত এবং ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, সেই আরও 3 সপ্তাহ আগের খবর আমি যেটি বারবার বলছি। তো আপনি এখন আমাদেরকে বলবেন যে এই লিভার সিরোসিসের মানে আসলে এই 3 সপ্তাহ ক্রিটিক্যাল অবস্থায় এখনও তিনি অনেকটা বিনা চিকিৎসায় এভাবেই আছেন, যতটুকু শুধুমাত্র সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখা, কিন্তু আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, এটি বারবার ডাক্তারও অভিযোগ করছেন এবং তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আপনি কি আমাদেরকে বলবেন যে মানে এই লিভার সিরোসিসটা এখন আসলে যেটুকু আমরা শুনলাম যে ব্লিডিং হচ্ছে, তাহলে কোন পর্যায়ে আছে এবং এটি আসলে এখানে বা এই ট্রিটমেন্টটা আসলে কি হওয়া উচিত প্রপার? সো এগেইন দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ডিটেইল যাওয়ার আগে তো আমি একটু আপনাদেরকে সিরোসিস লিভার সম্বন্ধে শর্টে আইডিয়া দিব, এটা কেন হয়, এর কমপ্লিকেশন আর কি কি হতে পারে, তারপরে আমি চিকিৎসা যেটা হয়েছে এবং ফিউচার বেটার, আরও প্রগনোস্টিক বেটার চিকিৎসা কি করা যায় সেটার সম্বন্ধে আমরা আলোকপাত করব এবং আপনাদেরকে অ্যাডভাইস করব এবং বর্তমান সরকারকেও রিকোয়েস্ট করব ওনার জীবন রক্ষার জন্য। তো প্রথমে সিরোসিসটা ইন শর্ট, লিভারে বিভিন্ন কারণে লিভারের যে টিস্যুগুলো আছে এগুলো ড্যামেজ হয়ে ফাইবারের মতো হয়ে যায়, ফাইবার মানে আঁশের মতো হয়ে যায়। আঁশের মতো হইলে এই আঁশগুলো আবার ধীরে ধীরে রিজেনারেট করে গ্রাউন্ডগুলো নডিউলের মতো হয়ে যায়, দানা দানা হয়ে যায়। যখন দানা দানা হয়ে যায় অলমোস্ট লিভার আর কোনো ফাংশন করতে পারে না অ্যাডভান্স স্টেজে হলে। আপনার কাছে বোধহয় এই বিষয়ে কতগুলো চিত্র ছিল বা চিত্র আপনি আমাদেরকে যদি দেখাতে চান? আমি চিত্র যেটা মেইনলি আছে সেটা হলো ওই ওনারা যে চিকিৎসা করেছেন ওই যে এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল ব্যান্ডিং, ওটা থেকে সিরোসিসটা যে ভ্যারিসেস হয় ওটার প্রথম পিকচারটা আমি আনবো দর্শক শ্রোতার জন্য। তার আগে আর একটু বলি, তো এই সিরোসিসটা হয় অনেক কারণেই হতে পারে।
মেইন কারণ যেটা আমাদের দেশে হয় হেপাটাইটিস বি, সি, তারপরে আপনার অ্যালকোহলিক হইতে পারে, অনেক মেটাবলিক কারণে হয়, অনেক মেটাবলিক ডিজিজ আছে, এক্সেস আয়রন জন্মে শরীরের মধ্যে, লিভারে কপার জন্মে, জমে যায়। দেয়ার ইজ অলসো আলফা ট্রিপসিন, একটা এনজাইম ডেফিসিয়েন্সি হয়, তো লাং নষ্ট হয়, লিভার নষ্ট হয়। অলসো দেয়ার আর অটোইমিউন ডিজিজ, উই ডোন্ট নো দ্য কজ, লিভার সেল ড্যামেজ হয়ে যায়। আবার আপনার অনেক ড্রাগ টক্সিনে হইতে পারে, কমন ড্রাগ ইভেন নাও ইট ইজ ইউজড, আই এম নট গোয়িং ইন ডিটেইল। তো এভাবে যখন লিভারটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, লিভারের স্ট্রাকচারগুলার আর লিভারের ফাংশন করতে পারে না। যেমন একটা ফাংশন হলো লিভারের আমাদের শরীরের যত মেটাবলিজম এন্ড প্রোডাক্ট, যেগুলো আমরা বলতে পারি আনসেন্স পয়জন টু আস, এগুলো লিভার ডিটক্সিফাই করতে পারে না। ওটার জন্য কিছু কেমিক্যাল ফাংশনাল ডিফেক্ট হয়। আর লিভারের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, ভেইনগুলো আছে, এই ভেইনগুলা হেপাটিক আপনার পোর্টাল ভেইন সিস্টেম আছে আর হেপাটিক ভেইন সিস্টেম আছে। এই পোর্টাল ভেইন সিস্টেম থেকে যখন এই ভেইনগুলো ড্যামেজ হয়ে যায়, ন্যারো হয়ে যায়, ব্লাড আর হেপাটিক ভেইন সিস্টেমে যেতে পারে না, তখন বাধ্য হয়ে কি হয়, ইউ ক্যান পুট দ্য মাই ফার্স্ট পিকচার নাও আই থিঙ্ক। দর্শকদের জন্য একটু কাইন্ডলি ওই ফার্স্ট ইয়েটা প্লেস করুন কাইন্ডলি। দ্যাটস গুড। সো কি হয়, যখন ধরেন লিভারটা ড্যামেজ হয়ে যাওয়ার ফলে এর ইউজুয়াল পাথে ব্লাড যেতে পারে না, তখন এই ব্লাডকে অল্টারনেট একটা পাথ বের করতে হয়। সেই অল্টারনেট পাথ হলো ওই যে স্টমাক দেখছেন, এই যে প্রথম ভেরিসিয়াল ব্লিডিং লেখা যে আছে, ওই যে ওটা হলো ইসোফেগাস লোয়ার পোর্শন আর স্টমাকের আপার পোর্শন। এই অল্টারনেট পথ দিয়ে যেতে গেলে ব্লাড এই ভেইনগুলো বড় হয়ে যায়, ডিস্টেন্ডেড হয়ে যায়, ফ্রাজাইল হয়ে যায়। আপনাদের একটা সিম্পল উদাহরণ দেই দর্শক শ্রোতার জন্য বুঝতে সুবিধা হবে। আপনারা সবাই জানেন পাইলস, হেমোরয়েড বলে, ইটস ভেরি কমন। বিশেষ করে যাদের কনস্টিপেশন আছে, ওই রেকটাল এরিয়া প্রেশার হয়, ওদের কিন্তু পাইলস হয়ে যায়, হেমোরয়েড হয়ে যায়। ওই অলমোস্ট সিমিলার কন্ডিশন এখানে হয়। ওই যেমন হেমোরয়েড থেকে রাপচার হয়ে ব্লিডিং হয়, অল্প বেশিও ব্লিডিং হইতে পারে। হেমোরয়েডের চিকিৎসাও যেমন আমাদের দেশে ইভেন 1970s we used to ban the hemorrhoid. We can directly see and band it. Here is also that area, if you see the picture, that get like hemorrhoid, like varices, and it gets sometimes so distended, and eventually it ends up rupturing these veins and cause bleeding, massive bleeding. And এই পর্যায়ে ওনারা যখন মিসেস জিয়া বেগম খালেদা জিয়ার অবস্থা যখন ব্লিডিংয়ে সিরিয়াস হয়ে যায়, ওনারা হাসপাতালে নিয়ে কি করেছেন, দে হ্যাভ এক্সপ্লেইন টু ইউ। ইন কান্ট্রি লাইক বাংলাদেশ উইথ লিমিটেড রিসোর্সেস, আই থিঙ্ক দে ডিড এ গুড জব, দে হ্যাভ সেভড হার লাইফ অ্যাট দ্যাট। আমার মনে হয় এই পর্যায়ে ডক্টর আবু এম হক, আমরা দর্শকদের জন্য এবং আমরা নিজেরও যে ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী চিকিৎসার, এটা অনেক লম্বা সংবাদ সম্মেলনের ভিডিও, কিন্তু আমি পুরোটা না হলো আরো একটু দেখি যে তিনি চিকিৎসার আরেকটু বিস্তারিত বলেছেন, তো সেই অংশটুকু আমরা আরেকবার দেখি, তাহলে আমরা চিকিৎসা কি হয়েছে আর একটু ক্লিয়ার ধারণা পাবো। করছে, কিন্তু যেহেতু ব্যান্ডিংটা কেবল করা হয়েছে, ওনাকে আবার এন্ডোস্কোপি করলে ওনার এইটা আরো ওনার জন্য ক্ষতিকারক হতে পারে। সেজন্য আমরা 24 আওয়ার্স একটা আইভি ইনফিউশন চালু করি, যেটা শুধুমাত্র যারা সিরোসিস অফ লিভারের রোগীদের ব্লিডিং হয়, যখন আর কোনো উপায় থাকে না, লাইফ সেভিং পারপাসে ওই ওষুধটা দেওয়া হয়। সেটা আমরা কন্টিনিউয়াস ইনফিউশন দিতে থাকি, প্রতি মিনিটে সেই ইনফিউশন চলছিল। এইভাবে আমরা ইনফিউশন শুরু করে ওষুধ দিয়ে আবার ব্লাড ট্রান্সফিউশন দেওয়া শুরু করি এবং ম্যাডামকে কিছুটা স্টেবল করতে সমর্থ হই। সেটাও আমরা এই ইনজেকশনটা 5 দিনের বেশি দেয়া যায় না। আমরা যখন 21 তারিখে আসি, 21 তারিখে মনে হলো যে ওনার ব্লিডিংটা আবার স্টপ হয়েছে। এখানে আপনাদেরকে একটা তথ্য আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন নাকি সিরোসিস অফ লিভারের ভ্যারিস রাপচার করে এবং যখন সেটাকে প্রাথমিকভাবে ব্যান্ডিং করে, এটাকে বলা হয় ইভিএল, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন।
এটা যখন করা হয় প্রথম 5 দিন থাকে একটা ডেঞ্জার পিরিয়ড, এবং সেই সময়ে একটা ব্লিডিং হলে সেটা এক ধরনের টার্ম থাকে। 5 দিন পরে যেটা হয় সেটাকে বলা হয় রিব্লিডিং। এবং যাদের ব্যান্ডিং করা হয়, সিরোসিস অফ লিভারের যাদের ভ্যারিসেস থাকে, তাদের যখন রিব্লিডিং হয়, সমস্ত পৃথিবীতে বেস্ট সেন্টারগুলোতে এই ব্যাপারে সুস্পষ্ট ডেটা আছে। অর্থাৎ ইফ ইউ সি দ্যাট দেয়ার ইজ রিব্লিডিং, দেন ইউ ক্যান গেট শিওর যে নেক্সট উইকে 50% এবং নেক্সট 6 উইকসের মধ্যে 70% চান্সেস অফ রিব্লিডিং। এবং রিব্লিডিং যদি হয় তখন ইউর চান্সেস অফ কন্ট্রোলিং সেই রিব্লিডিংটা খুবই স্লিম এবং মিনিমাম। অত্যন্ত ভয়ের কথা হলো যে উনি 23 তারিখ থেকে আবার ওনার ব্লিডিং শুরু হলো। সেটা দেখা গেল যে ওনার ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ওনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এবং আবার ওনার অল্প অল্প করে ওনার টয়লেটের সাথে ব্ল্যাক স্টুল যাওয়া শুরু হলো। 24 তারিখে ওনার এত বেশি ব্লাড যাওয়া শুরু হলো যে এটা কালার আর চেঞ্জ হতে পারছে না। অর্থাৎ ব্ল্যাক হতে হলে স্টুলকে একটা সার্টেন টাইম উপরে পেট থেকে পাস করে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায়। যদি খুব ম্যাসিভ ব্লিডিং হতে থাকে তখন এটা ইট ডাজন্ট গেট টাইম টু গেট চেঞ্জ ইটস কালার। সো হোয়াট হ্যাপেন্স, এটা কালো এবং ফ্রেশ ব্লাড আসা শুরু হয়ে গেল, এটাকে বলে হিমাটোকিজিয়া। তখন আমরা আবার এই MS আরফিন সাহেব এবং আমাদের এই আরেকজন দুজনে ইন্টারভেনশনাল গ্যাস্ট্রেন্টোলজিস্ট, এবং বাংলাদেশে ওনাদের দক্ষতার উপর আমরা যারা প্রফেশনাল আমরা জানি যে বাংলাদেশে কোন সেক্টরে কে বেস্ট। এটার ওনাদের উপরে দক্ষতার উপরে বাংলাদেশে কারো কোনো সন্দেহের অবকাশ নাই। আবার লাকিলি আমরা এই দুজনকে পেয়ে যাই। আমরা আবার 24 তারিখে রাতের বেলা ওনাকে আবার রাতে আবার ওনাকে রিসাসিটেট করে ওই অবস্থাতেই ওনাকে আবার জেনারেল ওটিতে না হয়। এবার জেনারেল ওটিতে না হয় এই কারণে যাতে যে কোনো সিরিয়াস কমপ্লিকেশন হলে অন্তত পক্ষে আমরা একটা কিছু ব্যবস্থা করতে পারি যেটা ওনার জন্য হেল্পফুল হবে। তারপরে ওনাকে ওই রাতে ওখানে নিয়ে যাওয়া হয় ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে। আরফিন সাহেব আবার ওনাকে এন্ডোস্কোপি ঢুকায়, যেটা বাধ্য হয়ে ঢুকাতে হয়েছে আপার জিআই। এইবার দেখা গেল যে ব্লিডিংটা আরেকটু নিচে থেকে হচ্ছে বলে মনে হচ্ছে। জনাব ডক্টর আবু হক, আমরা ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীর বর্ণনা শুনছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে। তো আমি আবারও বলি যে এটি বেশ আরও 3 সপ্তাহের আগের, এই সময়ের মধ্যে তার অবস্থা কিছুটা স্টেবল হয়ে আবার অবনতি ঘটেছে, যেটি ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 2 দিন আগে বলেছেন। তো আপনার কাছে, আপনি তো আমাদের লিভার সিরোসিসের ধরনটা এবং কীভাবে হয় কেন হয় সে বিষয়ে বললেন। তো এখন আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি যা শুনলেন এবং যে খবর আমাদের কাছে আছে বা ডক্টর সিদ্দিকী সাহেবের যে বর্ণনা শুনলাম, এর প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে এবং তারপরে আপনার সাজেশন শুনবো। কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি যে কতগুলো কারণ উল্লেখ করেছেন যে লিভার সিরোসিস হওয়ার মধ্যে, এর মধ্যে পয়জনিং এর কারণে কি লিভার সিরোসিস হতে পারে আপনার মনে? There are varieties of poison it can cause liver cirrhosis. 50-60 কারণ আমি কেন toxins. বলছি, কারণ অনেকেই অভিযোগ করেছেন যে বেগম খালেদা জিয়াকে পয়জনিং করা হয়েছে, তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। তো এর কারণে কি হতে পারে কিনা? Poisoning is one of the cause. In this case, I cannot say what happened and why happened. I mean, there are a lot of some drugs even we use, no alternate, right? ওনার বোধহয় ওই যে রুমাটয়েড আর্থাইটিসও আছে শুনেছি, ও মেথোট্রেক্সেট একটা, it old still it common, it can cause liver damage and liver cirrhosis. ওনার হার্টের কন্ডিশন কি জানি না, অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ওইটাকে অ্যামিওডোরিন দিয়ে চিকিৎসা করে, সেটাও করতে পারে। তারপরে আপনার এখন আর ইউজ হয় না, বাট ইট ইউজ টু একটা ব্লাড প্রেশার ওষুধ মেথাইল ডোপা, ভেরি কমন ইউজ, ওটা করে। এটা ছাড়াও আপনার কমন লাইক যে অ্যাসেটামিনোফেন, আমাদের দেশে সেটামল বলে, টায়ানল, মানে যেভাবে হোক পয়জনের কারণে জিনিসটা হতে পারে, কিন্তু এগুলো কমন আমরা জানি। সেটি ভিন্ন ব্যাপার। আবার কিছু ধরেন পয়জন আছে, যেমন এই যে রাশিয়ান ইয়েটি এর কথা শুনি, পয়জন করে, তারা লিভার ড্যামেজ করে, কিডনি ড্যামেজ করে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল
other kind of poison মানে they put in কোনটি the সেটি food. আমরা এখন পর্যন্ত নিশ্চিত না, কিন্তু এটি একটি কারণ হতে পারে। এটা definitely এবার আমরা তাহলে is যে one of প্রশ্নে the cause, yes. এবার আমরা তাহলে যে It's প্রশ্নে one of যাচ্ছিলাম the যে cause তাহলে of the liver আপনি যেটি cirrhosis. শুনলেন যে বেগম খালেদা জিয়ার তাহলে বর্তমান অবস্থাটা আপনার কাছে কি মনে হচ্ছে? তো এখন ওনারা, as I was telling, they have done their best in their limited whatever facility they have. They did a good job, I feel. In that kind of scenario, serious condition, she was almost shocked. They resuscitated. I'm pretty sure they have used they have given blood, they have given FFP, the fresh frozen plasma, because liver damage হয়ে গেলে লিভারে ব্লাড ক্লট করার ক্ষমতা থাকে না, ওই FFP দিয়ে ওটাকে রিভার্স করা হয়। তো ওনারা নিশ্চয়ই আরও কিছু ওষুধ দিয়েছেন, অক্টিরয়েড, হয়তো আরও রেগুলার মেডিকেল চিকিৎসা করেছেন ওনারা, এখানে বলেননি, লাইক এক ধরনের বেটা ব্লকার, ব্লাড প্রেশার ওষুধ, নাইট্রেট, এগুলো দিয়েও ভেরিসিয়াল গুলাকে একটু কন্ট্রোল করা সম্ভব হয়। এখন ওনার এই মুহূর্তে ওনার লিভারের সিরোসিসে ভ্যারিস ব্লিডিং ছাড়াও আরও কমপ্লিকেশন হতে পারে। ওয়ান অফ দ্য কমপ্লিকেশন ইজ হেপাটিক এনসেফালোপ্যাথি। এই যে বলছিলাম যে লিভারে আমাদের শরীরের কিডনি যেমন ওয়েস্ট, আমাদের অনেক পয়জনাস ওয়েস্ট বের করে দেয়, লিভার এরকম আমাদের শরীরের মধ্যে অনেক পয়জনাস যেগুলো সাবস্টেন্স গ্রো করে লিভার, এগুলো ডিটক্সিফাই করে। তো লিভার ড্যামেজ হয়ে গেলে হতে পারে না। ওয়ান অফ দ্য কমন থিং ইজ অ্যামোনিয়া, দ্যাটস ভেরি ডিপ্রেসিং টু দ্য ব্রেইন when they produce too much the ammonia in the blood does not get cleared by liver, ওইটা ব্রেনে যায়, এনসেফালোপ্যাথি করে। তারা কনফিউজড হয়ে যায়, উল্টাপাল্টা বলতে থাকে, তারপরে ওনারা হয়তো কনফিউজড প্যাস আউটও করে যেতে পারেন। আমাদের ওল্ড এজে বা যখন আমরা মেডিকেল স্কুল, তখন তো আর এত উন্নত চিকিৎসা ছিল না। তখন ওই যখন হেপাটিক এনসেফালোপ্যাথি হতো, তখন পেশেন্ট একটা সাইন করতো হাত দিয়ে, that we used to say that bye-bye sign, but I'm going out of I'm dying, bye-bye. That's one of the sign hepatic encephalopathy happened. That's not the case anymore now. There is a treatment even with encephalopathy with medications like lactulose, there is Zifazan, there is another medication that can be pretty effectively control this encephalopathy. এটি কি আপনি বলতে চাচ্ছেন ধীরে ধীরে মানে আরো খারাপ পরিস্থিতির দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে? তো ডাক্তাররা যেই বিশেষজ্ঞ ডাক্তার, ওনার মেডিকেল বোর্ডের ডাক্তাররা যেটি বললেন, তো এই শুনে আপনার কি মনে হলো যে বেগম খালেদা জিয়ার বর্তমান পরিস্থিতিতে আসলে মানে কি পর্যায়ে আছে এবং তার কি ধরনের চিকিৎসা দরকার? হ্যাঁ, আমার মনে হয় উনি এখন যে অবস্থায় যেখানে আছে, আমি জানি না ওনার ওই ব্লাড অ্যামোনিয়া লেভেল কত। ব্লাড অ্যামোনিয়া লেভেল টেস্টটাও একটি ভেরি ক্রিটিক্যাল, বিকজ আমাদের অনেক ডাক্তারও জানেন না, এই আমেরিকায়ও অর্ডার লিখেন ব্লাড অ্যামোনিয়া লেভেল ড্র করলো, পরে হয়তো রিপোর্ট আসলো 200-250 আপ টু 50 নর্মাল। তা ডক্টর গেট পাজল টু। Blood ammonia level for information, I hope that doctors in Bangladesh knows, the blood should be drawn right away, it should be put in the ice, and the test should be done as soon as possible. If you leave the blood the time longer, it shows false elevation. You understand? So যেহেতু ওনার লিভারটা এভাবে ড্যামেজ হয়েছে, এত হেমোরেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে from the varices, I expect she has some kind of other complication as well, like পেটে পানি জমে যায়, এটাকে বলে অ্যাসাইটিস, বা তারপরে আপনার পেটের মধ্যে ইনফেকশন হয়ে যায়, এটা বলি ইজিলি উই কল স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, hepatocellular encephalopathy. I just told you that that toxic substance goes to the brain and paralyze the brain function. Also there are other system, এই লিভারের জন্য কিডনি ফেল করতে পারে, লাং ফেল করতে পারে, আর একটা সিরিয়াস কন্ডিশন হয় দ্যাটস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট, বা দ্যাট লিভারের যে ভেইনটা, পোর্টাল ভেইনের কথা বলছে, যেহেতু ওগুলো ন্যারো হয়ে গেছে, ওর মধ্যে ব্লাড ক্লট করে যায়। তো এখন এইভাবে ব্লাড ক্লট করলে ডিফিকাল্ট, ইটস লিটল can be treated but difficult, because in one hand to treat blood clot we have to give the blood thinner. Her blood, patient with advanced cirrhosis, that blood is already thin, they are not clotting anyway. So but anyway, that's not the discussion here. I don't know Mrs. Jia has that kind of situation or not, but the way they have presented, I think she has, if not all, most of the complication. At this moment I think we can see there again, see what they have done, the bending, and they are recommending something to be done next stage. Let's see what their recommendation they are saying, then I'll come to that the future advanced treatment of
what they have recommended and what I can recommend more than what they have said. আমরা Okay. আমরা তাহলে যেখান থেকে দেখছিলাম তার পরবর্তী অংশ ডাক্তাররা কি বলেছেন সেটি হ্যাঁ, ওনারা আরো একটা একটু tips দেখি। একটা procedure এর তারা কথা কি বলেছেন, tips recommend বলেছেন বা করেছেন। কি procedure This is very বলেছেন, important item. তারপরের অংশটুকু সংবাদ সম্মেলনে আমরা দেখি। Okay. এই ম্যাসিভ ব্লিডিং, কারণ এটা যদি আরেকটু উপর থেকে হতো রক্ত বমিটা মুখ দিয়ে আসতো এবং সেটা কালারও চেঞ্জ হতো। তখন উনি ওনার এন্ডোস্কোপ দিয়ে উনি প্রায় প্রক্সিমাল পার্ট অফ দ্য জেজোনা, অর্থাৎ সাধারণত যারা এন্ডোস্কোপি করে তারা স্টমাক ডিডোনামের বেশি দেখে না, কিন্তু ওনার দক্ষতা এবং ওনার ইয়ের জন্য উনি জেজোনাম পর্যন্ত গিয়েছেন, সেখান পর্যন্ত উনি পয়েন্টটা আইডেন্টিফাই করতে পারেন নাই। তারপরে উনি রিভার্স করে আবার আমরা ওনাকে সিডেট করা অবস্থাতেই ওনাকে কোলোনোস্কোপি করা হলো। কোলোনোস্কোপি যখন করা হলো আমরা আমাদের অ্যাস্টনিশড হয়ে গিয়েছি, আমরা আমাদের চোখকে বিশ্বাস করতে পারছি না যে ওনার পুরো কোলন রক্ত জমাট বেঁধে কালো হয়ে আছে। ওনাকে প্রেসার দিয়ে সেটা ক্লিন করে করে উপরে উঠতেছে, প্রেসার দিয়ে ক্লিন করে করে উপরে উঠতেছে। ইউ ক্যান ইমাজিন যে কত কলনটা কিন্তু একটা বিশাল একটা প্যাসেজ, সিগময়েড কলন, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং কলন, পুরো কলন রক্ত জমাট বেঁধে আছে। অর্থাৎ ওনার কি পরিমাণ ব্লিডিং ভিতরে ভিতরে ওই 2-3 হয়েছে। উনি এটা ক্লিন করেছেন, ক্লিন করে করে উপরে রক্তের সন্ধান সোর্স খুঁজে পেয়ে জন্য আমরা আইলিয়াম থেকে 40 সেন্টিমিটার উপর পর্যন্ত উনি গিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় যে ওনার যে ম্যাডামের এইবারের যে দ্বিতীয় যে ব্লিডিং এর সোর্সটা সেটা ছিল তৃতীয় ব্লিডিং। 17 তারিখ 18 তারিখ যেটা ছিল এটা একটা দ্বিতীয়, এটা হলো থার্ড। এইটার সোর্সটা পর্যন্ত যেতে পারেনি। যদি যেতে পারতো তাহলে হয়তো আমরা একটা রিঅ্যাসুরেন্স পেতাম। যেভাবেই হোক ওনাকে আবার আমরা সেই লাইফ সেভিং মেডিসিন দিয়েছি, আমরা ইন্টারভেনাস ইঞ্জেকশন দিয়েছি, আবার ওনাকে ব্লাড ট্রান্সফিউশন করেছি। সেটা করে এখন বর্তমানে ম্যাডাম এমন একটা অবস্থায় আছেন যেই অবস্থাটাকে বলা হয় যে আইদার ইউ ডু সাম স্পেসিফিক, সেটা হলো বিশ্বজোড়াই যখন নাকি ভ্যারিসেস বেন্ডিং এর পরে রিব্লিড করে, তার একটাই রাস্তা আছে ট্রিটমেন্ট। ইফ ইউ ওয়ান্ট টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট ইউ নিড টু ডু টিপস। এটার নাম হচ্ছে TIPS, টিপস। জনাব ডক্টর আবু হক, আমরা যেটি শুনছিলাম যে এবং তারপরে যে আরও অনেক বিভিন্ন জায়গায় এটি প্রচারিত হয়েছে এবং আমরা শুনেছি যে সবশেষ দলের পক্ষ থেকে এবং ডাক্তাররা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর এসেছে, এই সংবাদ সম্মেলনে যে বিস্তারিত খবর এসেছে তাতে যেটি হয়েছে যে তারা এটি বারবার বলছেন যে বেগম খালেদা জিয়াকে তারা যে ব্লিডিং হচ্ছে সেটি পরিষ্কার করে আপাতত ব্লিডিং বন্ধ করে রাখা, কিংবা তাকে আপনি শুনছিলেন যে বিশেষ ইনজেকশন দিয়ে কিংবা বিশেষ ব্যবস্থায় তাকে যতটুকু পারা যায় স্বাস্থ্যকর মানে বাঁচিয়ে রাখার একটা ব্যবস্থা করছেন। কিন্তু এর প্রপার ট্রিটমেন্টের জন্য তারা সংবাদ সম্মেলনের শেষে আরও লম্বা সংবাদ সম্মেলন বলেছেন যে তাকে শুধু বিদেশ নয়, ডাক্তাররা খুব স্পেসিফিক বলেছেন যে যুক্তরাষ্ট্রসহ বেশ জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কয়েকটি দেশে এর ট্রিটমেন্ট আছে এবং এই ফ্যাসিলিটিস আছে যে ভেতরে এই রক্তক্ষরণ থেকে শুরু করে যে জটিল পরিস্থিতি দাঁড়িয়েছে, জটিল পরিস্থিতি চিকিৎসা করার। আপনি কি বলবেন? Sure. This is now the most important part and most important treatment she should get if we have to save her life. ওনারা হয়তো বলেছেন একটা প্রসিজিয়ারের কথা, টিপস, ট্রান্সজুগুলার ইন্ট্রাহেপাটিক পোর্টা সিস্টেমিক শান্ট। এটা কি করে আপনার ওই যে বললাম যে ক্যান দে পুট দ্যাট পিকচার এগেইন প্লিজ, দ্য সেম পিকচার, ফার্স্ট পিকচার। আচ্ছা, আমরা আপনার ফার্স্ট পিকচারটা আবার দেখতে যাচ্ছি। জি, okay, so the first picture, the next one, the bottom one, there is two part, please. There is another part. আমার মনে হয় এটি মানে ঠিক আমরা দেখতে পাচ্ছি না, আমরা সময় মতো নিশ্চয়ই যখন দেখবো আমরা আবার সেটা নিয়ে কথা বলবো, সুবিধা হবে। সো এই টিপসে কি করা হয়, আমি যে একটু আগে বলছিলাম বা ওনাদের সম্মেলনে বলেছেন যে ওই যে পোর্টাল ভেইন, লিভারের যে ভেইনগুলো বন্ধ হয়ে যায়, ফাইব্রোসিস হয়ে চাপা লেগে বন্ধ হয়ে যায়। টিপস করা হয় কি, দ্য স্টেন্ট, যেমন আমরা এখন হার্টে কমন স্টেন্ট ইজ ভেরি কমন,
তো ওইখানেও ওই ভেইনগুলোর মধ্যে একটা স্টেন্ট বসায় দেওয়া হয়। কীভাবে স্টেন্ট বসায়? এখান দিয়ে ভেইন দেওয়া যায়, এই যে জুগুলার ভেইন বলে, এখান দিয়ে ভেইনটা যে স্টেন্ট আপনার যায় হার্টের মধ্যে, হার্ট দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ওরা হেপাটিক ভেইন দিয়ে ওই পোর্ট, আপনি মানে এই ছবিটার কথা yeah, বলছিলেন। right. This is exactly that. It will, you can see that my left hand side on the top liver. It will show the picture where that stent had been placed in the connection between the hepatic vein and the portal vein. তারপরে স্টেন্ট বসানোর পরে ওই যে একটা এক্স-রে করা হয়েছে, স্টেন্টটা দিয়ে ব্লাড ফ্লো করছে। এর আগের এক্স-রে থাকলে দেখা যেত ওই জায়গাটা ব্লকড। তো ওই স্টেন্টটা বসানোর পরে ব্লাডটা এই তার ন্যাচারাল পাথ দিয়ে ফ্লো করতে থাকে। ফ্লো করতে থাকলে যে অল্টারনেট পাথে যে ইসোফেগাস বা আপার পার্ট অফ দ্য স্টমাক যে ভেরিস, যে হেমোরয়েডের মতো হয়ে গিয়েছিল, যেখান থেকে ব্লিডিং হইতো, ওখানকার চাপটা কমে যায়, ব্লিডিংটা আর ভার্চুয়ালি হয় না, তবুও এর কমপ্লিকেশন হইতে পারে। দ্যাট আই এম গোয়িং টু ডিসকাস লেটার অন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ রাইট নাও টু সেভ হার লাইফ, টু পুট দিস স্টেন্ট। এখন স্টেন্টের সাথে আমি আর একটু কথা এখানে বলে দিই। স্টেন্ট আবার বিভিন্ন ধরনের আছে। একটা ধরেন আপনার শুধু স্টেন্ট বসায় দেয়, আর একটা ওইটায় ধরেন অ্যাবাউট দেখা গেছে আপনার এই যেটি বলছেন স্টেন্ট বসানোর কথা বা আরো যে ক্রিটিক্যাল বা জটিল চিকিৎসা ব্যবস্থা, এটি কি সব জায়গায় করা সম্ভব? বাংলাদেশে ওনারা তো বললেন নেই। তো আমি আমেরিকায় দিস ইজ ভেরি কমন। আমি যে 2 হাসপাতালে কাজ করি, 2 হাসপাতালেই করা হয়। আমার মনে হয় আমেরিকায় বড় বড় শহরের সব হাসপাতালই মোটামুটি করে, ছোট গ্রামের হাসপাতালে হয়তো পারে না করতে এরা। তো আমেরিকায় কিন্তু ওনারা যেন বললেন, যখন ইন্টারভেনশন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে আমেরিকায়, এখানে করেন এটা ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট। ইট ইজ ভেরি এক্সপ্যান্ডিং ব্রাঞ্চ অফ দ্য রেডিওলজিস আর এক্সরে। আগে তো আমরা রেডিওলজি বুঝতাম যে চেয়ারে বসে এক্সরে পড়তেছে, বাট দে ডু নাও লট অফ থিংস. You know, they go put the stent in the vein, they put the tube in the lungs, they drain the liver, they do the liver biopsy. Lot of intervention are expanding in different ways. তার মানে এটি অনেক জটিল এবং অন্তত মানে স্পর্শকাতর চিকিৎসা, জটিল চিকিৎসা। এবং যেটি আপনি বললেন যে বাংলাদেশে তো নেই, তারাও বললেন, আপনি যেটি বললেন সব জায়গায় নেই, কিন্তু আমেরিকাতে সম্ভব এবং অনেক জায়গায় করা হয় এবং ভেরি গুড প্রগনোসিস। যে আমি একটা বলি আপনাকে, যে এটা ছাড়াও আবার ওই স্টেন্ট বসানোর পরে ওই যে ওনার যে ভ্যারিসগুলো হয়েছে, ওখানে আবার এরা ইনজেকশন দিয়ে এম্বোলাইজেশনও করে দেয়। ওই জায়গাগুলো যে মোটা মোটা ভেইন যেগুলো ভেরি প্রোন টু রাপচার অ্যান্ড ব্লিডিং, ওগুলাকে এম্বোলাইজেশন করে ব্লট করে দেয়। শুধু স্টেন্ট করলে দেখা গেছে 1 in 8, ওরা স্টাডি করা হয়েছে, একটা স্টাডিতে দেখা গেছে বোধহয় কোথায় মেও না কোথায় 37-এর মধ্যে 8 ওরা আবার ব্লিডিং করেছে ইন 199 days। আর এটা যদি এই টিপস স্টেন্ট বসিয়ে ওই এম্বোবিলাইজেশন করা হয়, তাহলে দেখা গেছে 1 in 15 to 52. So that has more prognostic, better state of treatment. Definitely needs a expertise center. I know in my both hospital they do it very nicely. I have a patient, they have done. I have a patient with liver transplant. তার মানে কি ডক্টর আবু এম হক, তার মানে দাঁড়ালো যেটি যে এটি আপনি যেটি বলছেন যে এমনিতেই এটি একটি মানে লিভার সিরোসিস স্বাভাবিকভাবে এটি খুব সাধারণ রোগ নয়। তারপরে এটি যে চিকিৎসা আপনি যেটি বলছেন যে অত্যন্ত জটিল এবং অত্যন্ত অনেকগুলো পর্যায়ে আছে। তো এটি বাংলাদেশে যেমন সম্ভব নয় সেটি আছে। এর সাথে যেমন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের এনসিএন-এর একটি আলোচনা অনুষ্ঠানে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা জানতে চেয়েছিলাম যে সরকার বলছে যে এখান থেকে চিকিৎসক যদি বাংলাদেশে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করেন তাদের কোনো আপত্তি নেই। তো তিনি সেই প্রেক্ষাপটে বলেছিলেন যে বিষয়টা চিকিৎসকের না, কারণ এর সাথে অনেক কিছু জড়িত, অনেক চিকিৎসা পদ্ধতি জড়িত, অনেক যন্ত্রপাতির কথা জড়িত, অনেক প্রযুক্তিগত সহায়তার বিষয়টা জড়িত, অনেক ফ্যাসিলিটিজের বিষয় জড়িত। তো সেই জন্য শুধু চিকিৎসক গেলে হবে না, পুরো হাসপাতাল তো তুলে নিয়ে যাওয়া সম্ভব না। তো ফলে তাকেই এই হাসপাতালে নিয়ে আসতে হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই সমস্ত সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস, যন্ত্রপাতি ব্যবহার করে সেই চিকিৎসা দিতে পারবেন। আপনি কি মনে করেন? I agree on that 100%. There is no way. রুগী হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, হাসপাতালে নিয়ে কি করবা? ডাক্তাররা এনে দেখাও। ডাক্তার কি পানি পরে খাওয়াই ভালো করবে? ইউ হ্যাভ টু কাম টু দ্য রাইট প্লেস। হার্ট অ্যাটাক করলে
বাংলাদেশেও যেখানে তোমার যেখানে হার্টের স্টেন্ট বসানো হয়, ডায়াগনোসিস হয়, সেখানে যেতে হবে। হ্যাঁ, তো বাংলাদেশে ওই ধরনের ফ্যাসিলিটি তো নাই, ওনারা বললেন তো। ইটস নট সামথিং, অ্যান্ড অ্যাজ আই সেড, আমেরিকা থেকে যদি কেউ যায়, ইট গোয়িং টু বি ইন্টারভেনশন রেডিওলজিস্ট। ইটস এ হোল সেট আপ, their radiological equipment have to set up there. Beside that, that's not the end of the story. Tips will save the life, stop the bleeding temporarily, but there is a little bit of caveat on that too. I'm coming to discuss that, and that's not the treatment I'm recommending, and that's not the standard of treatment at all worldwide for a patient like her. And I'm coming next step, what will be the right treatment, what should be done for her beside these tips. জি জি, সংক্ষেপে আমাদেরকে বলেন। সেটা আমি আসবো। তার আগে এটা ছাড়াও অনেক সময় সার্জিক্যালি ইয়ে করা হয়, ওনারা যদি আবার ছবিটা দেন তাহলে ওই সার্জিক্যাল করেও এখানে গ্রাফট বসানো হয়। তো সার্জারিটা মোর ইনভলভশন, এটা ডান দিকে ছবিটা যদি দেখেন, ওই দুইটা ভেইন, পোর্টাল ভেইন আর আপনার ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেইন, ওই স্প্লিং ভেইন, রেন ভেইন, ওরকম ড্যাক্রন দিয়ে গ্রাফটও বসায় দেয়। ওইটাও একটা সার্জিক্যাল প্রসেস, বাট দিস ইজ লেস ইনভেসিভ, লেস টাইম কনভিউজিং, মাচ চিপার, মাচ ইজি ওয়ে টু ডু। সার্জারি ইজ টু ইনভেসিভ এনিওয়ে। সো ideally right now she needs, of her condition, she needs that tips with the immobilization of that esophageal varices, big one, that need to be clotted. By that procedure they also embolize that areas. That will be her right now temporary life saving. And after that I would like to discuss the further better treatment. I don't think so they have mentioned in their conference, and that will be Mrs. Zia, Begum Khalida Zia, our ultimate treatment plan. And that no way can do Bangladesh. I don't think so even any other lot of advanced country, very few center, but America it is pretty well, lot of places done is a liver transplant. She needs liver transplant. এই যে আমরা স্টেন্ট বসাই দিলাম টিপস করে, এটার যে বললাম একটা ক্যাভিয়েট আছে, আমরা করলাম কি, ব্লাডের চ্যানেলটা ওপেন করে দিলাম, ওখান দিয়ে ব্লাড যেতে থাকলো, যে অল্টারনেট পথে ব্লাডটা যেত ওখানে চাপ কমে গেল, ভেরিসটা কমে গেল, ঠিক আছে। কিন্তু এই যে আমরা ওপেন করে দিলাম, ফ্রি ফ্লো করে দিলাম, ধরেন আমাদের বর্ডার যদি আমরা খুলে দিই, ভালো লোকও আসতে পারে, স্মাগলাররাও আসবে যদি কন্ট্রোল না করি। তখন ওনার যে ওপেনটা হয়ে গেল, লিভার কিন্তু ইজ নট ফাংশনিং। লিভার যত টক্সিক ম্যাটেরিয়াল, এটা কিন্তু অলসো ইজি ফ্লো করে ব্রেনে যাবে, আদার সাইড ইফেক্টের পোটেনশিয়াল থাকবে। আমি যে বললাম হেপাটিক এনসেফালোপ্যাথি, other side effects. So it's a temporary solution, but one good part is the hepatic encephalopathy, that toxic substance can be treated by medicines, medically, as I said, lactulose, zifazan, other types of we can wash that ammonia, keep it a little controlled. Her, if we want to come to the final suggestion and final for the team, medical team in Bangladesh and the government and just here again, the government, if whoever in power, if they have a heart attack, will that whatever money they have, whatever potential they have, they will not come, hey, heart doctor, come and put a stent in my home. Nobody will do that. They have to come, whoever, president, king, they have to come to the right place. Bangladesh, they are so far I know, there is no way they can get this kind of support. And all these procedures has also complication. That vein may rupture, it can cause bleeding, she may need immediate liver transplant. No way, who will go to take the risk? No doctor. Even if you give $1 billion, no doctor will go take that risk. Nobody. It's, at least then your suggestion is মানে এই প্রপার ট্রিটমেন্টের জন্য, এবং আপনি আরো স্পষ্টভাবে বললেন যে হয়তো তার বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হতে পারে, এবং সেটির জন্য তাকে বিদেশে যেখানে ট্রান্সপ্লান্ট করা সেখানেই আসতে হবে। I'm coming. So আমেরিকায় ট্রান্সপ্লান্ট অ্যাজ এ বললাম যে আপনার আমাদের কাছে একটা ডেটা আছে, তো আমার নাম্বারটা মনে নাই, আমি বলছি। এই টিপস যেটা, এটা কিন্তু আমেরিকা অনেক আগে শুরু হয়েছে, 1989-এ প্রথম শুরু হয়। প্রথম 15 বছরে এখানে প্রায় 90,000-এর মতো টিপস হয়। এখন আরও 10 বছরে, 25 বছরে দ্যাট কুড বি সাম lakhs. I don't have that data yet. So সাপোর্ট হয়, তারপরে আলটিমেটলি পেশেন্টকে রেফার করা হয় লিভার ট্রান্সপ্লান্টের জন্য। আমার একটা পেশেন্ট লিভার ট্রান্সপ্লান্ট
7-8 বছর ভালো ছিল, বেচারা মারা গেছে, অন্যান্য কজ বোধ হয়ে গেছে। তো আমি ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, পেশেন্ট কেয়ারের এখানে আই হ্যাভ টু বি দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, I have to run a ship or and tell the sign man what to do. I have to tell the engine man what to do. And the specialists are like that. I have to know this kind of situation. He is to go to this specialist and this step, that step. So that's my part of my patient care. So here tips দেওয়া হইলেও যে উনি থাকবেন, ওনারা নিজেরাই টিপস হইলেও যে আমি বললাম যে আপনার শুধু টিপস করলে 1837 199 days, less than 200 hour bleeding করতে পারে। So ultimate treatment is a liver transplant. Now if you want me to discuss a little bit about liver transplant, I can discuss it for our general public, and in that scenario আমরা মনে সেটা আরো একটা পড়বে, আর আমরা বিস্তারিত লিভার ট্রান্সপ্লান্টের কি করতে হবে সেই বিষয়ে কথা বলবো। তো এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। No, let me finish this. This is a very important part of his treatment. I can continue that in short, okay? So otherwise medical team, general population, ওনার যার good will আর supporter, তাদেরকে আমি বলতে পারি ওনার ultimately so far I have studied, she needs the liver transplant. তো লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য ওনারাও হয়তো জানেন একটা স্কোরিং ওরা ইউজ করে, ইট উইল বি 2 minutes more. ইটস কল্ড মেল্ড স্কোরিং। হ্যাঁ, মেল্ড yes, right, it's there, you can look at it. The MELD scoring is a model for end stage liver disease. তো এটাকে দিয়ে অলসো লিভারের প্রগনোসিসও করা হয়। ওনারা এই মেল্ড স্কোরিং করে উনি দেখতে পারেন ওনার প্রগনোসিসটা কি। যেমন যদি এটা 40-র উপরে হয় 71% মর্টালিটি 3 months, 30 to 40 হলে 52% মারা যায় 3 মাসে, 20 থেকে 29 হলে। এটার একটা ফর্মুলা আছে, আই ক্যান পুট ইট লেটার অন, আপনারা দেখতে পারেন। এটা কমপ্লিকেটেড ফ্যাক্টর is depending upon patient's bilirubin, ProTime in INR, and also depending upon that what is that sorry, what's the other one, and also bilirubin, INR, serum creatinine, এরপর ডিপেন্ড করে এটা ক্যালকুলেট করা হয়। এখন লিভার ট্রান্সপ্লান্টের জন্য আসি, ওনারা যদি এটা ক্যালকুলেট করে এটা রেডি করতে পারেন ওনার দিস মেল্ড স্কোরটা কত। সাধারণত এই দেশে লিভার যখন এরকম ড্যামেজ হয়ে যায়, পেশেন্ট লিভার ট্রান্সপ্লান্টের জন্য নাম লেখায়, ঠিক আছে? তো আমেরিকা এখন বলতেছে এই মুহূর্তে সরি লিভার ট্রান্সপ্লান্টের মধ্যে সার্ভাইভাল লিভার টেস্ট করলে 89% 1 year, 5 year 75% পর্যন্ত বেঁচে থাকেন। তো লিভার ট্রান্সপ্লান্টের ছবিটা যদি এখন উনি দেন, পুট করেন স্ক্রিনে, তো আমি ওনাকে I'll take 2 more minutes, I'll be done. Okay, yeah. আমার মনে হয় যে লিভার ট্রান্সপ্লান্টের যে ছবি, এক্স্যাক্টলি দেখেন, আমি একটু লিভার ট্রান্সপ্লান্ট শর্টে বলে দিই। এটা হলো ওনার লিভারটা একটা লিভিং ডোনারও হইতে পারে, ক্যাডাভারিক ডোনারও হইতে পারে। লিভার ট্রান্সপ্লান্টের খরচ আমেরিকায় ধরেন ডিপেন্ড করে, ইন্স্যুরেন্স কোম্পানি 100 থেকে 150,000 পর্যন্ত দেয়, আর প্রাইভেট চার্জ হলে এরা 500-600,000 পর্যন্ত চার্জ করে। তো যখন এই MELD স্কোরটা 10 হয়ে যায়, তখনই লিভার ট্রান্সপ্লান্টের জন্য রেফার করা হয়, টু গেট দ্য এনাফ টাইম। ওনা পেশেন্ট ইভ্যালুয়েট করবে, পেশেন্টের অনেক প্রিপারেশন আছে, কয়েক মাস লেগে যায়। আর লিভার যখন এই মেল্ড স্কোরটা 15, কোনো সেন্টার 15, কোনো সেন্টার 17-এর উপরে চলে যায়, তখন ওরা লিভার ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্ট ইউজ করে। তো আমেরিকায় এখনও আই থিঙ্ক 100,000 or something waiting. There are some 60,000 or some liver. The donor liver, anybody can, living donor donate করতে পারে। ওই পিকচারটা আবার যদি আসে, লিভার ট্রান্সপ্লান্টের পিকচারটা আছে না? হ্যাঁ, তো এটা হলো লিভিং ডোনারের পিকচার। আমি ক্যাডাভার বলি, ক্যাডাভার ডোনারটাই সাধারণত পছন্দ করে ইন্স্যুরেন্স কোম্পানি এখানে, তখন 2জন মানুষকে অপারেশন করতে হচ্ছে না। ক্যাডাভার ডিনার যারা ডোনেট করে যায়, এদেশে সবাই অনেকেই অর্গান ডোনেট করে, 24 আওয়ারের মধ্যে লিভারটা নিয়ে যার লিভার দরকার ওর লিভারটা কেটে ফেলে
এই লিভারটা বসায় দেওয়া সেটি হয়। সেটি আমরা ডক্টর এম আবু হক আমরা আপনাকে ধন্যবাদ, আমরা শুনেছি যে কিন্তু সেই জন্য তো রুগীকে এখানে আসতে হবে অফকোর্স ডেফিনেটলি প্রসেস, এবং এখানে আপনি যেটি বললেন যে এখানে লম্বা একটি হয়তো সিরিয়াল থাকে, বা থাকবে, right, আমি যদি সাধারণভাবে বুঝে থাকি যে সেখানে লিভার পাওয়ার ব্যাপার আছে, Right. সেখানে রোগীর সিরিয়াল পাওয়ার ব্যাপার আছে, এবং খরচাপাতির যে ব্যাপার বলেন সেটি তো পরে আছেই, কিন্তু তার আগে সর্বাগ্রে আপনি যেটি বললেন যে এখানে রোগীকে আসতে হবে, এখানে এখানে এসে টেম্পোরারি টিপস করতে হবে, হয়তো উইথ মোবিলাইজেশন করতে হবে, তারপরে ওনাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য লাইফ বাঁচতে হলে ওনাকে লিভার ট্রান্সপ্লান্টের জন্য রেজিস্ট্রি করতে হবে, ঠিক আছে? সেটি একটি সময়ের বিষয়, তো হ্যাঁ, সুতরাং সময়ের বিষয়, খুব যত দ্রুত এই প্রসেস শুরু করা যায়, যত দ্রুত পৌঁছে তত ইজি লাইফ ওনার। তো ক্যাডাভার ডোনার তো ওই আছে, টেস্ট আছে, এবিও ম্যাচিং হইতে হয়, তারপরে ওরা চেক টেক করে যে ম্যাচিং আছে, ব্লাড গ্রুপ ম্যাচ করতে হয়। লিভিং ডোনারটা একটু বলি, তার কারণ এটা ইজি, যে কেউ ডোনেট করতে পারে অ্যাজ লং এজ ইন দ্য সেম গ্রুপ অফ ব্লাড, and it should be between I think it should be somewhere between 18 to 60 years old, ডোনেট করতে পারে। লিভারটা তার হেলদি হইতে হবে, আর গুড হেলথ হইতে হবে, নো হিস্ট্রি অফ লিভার ডিজিজ। তো ডোনেটটা, লিভার ডোনেট সবাই শুনলে একটু ঘাবড়ায় যাবে বা চমকে যাবে, ও ভাই গড কত বড় একটা ব্যাপার। একটা জিনিস কি, এটা কিন্তু যতটা ভাবা হয়, যত ভয়ের এত কিছু না। করা হয় কি, এই লিভারটা সাধারণত যিনি হেলদি লিভার, ওনার লেস দ্যান 70% লিভার কেটে নেওয়া হয়। কেটে নিয়ে যার ডিজিজ লিভার, ওর লিভারটা পুরো ফেলে দিয়ে ওখানে জয়েন করে দেয়, ভেইন আর্টারি ডাক্টের সাথে জয়েন করে দেয়। প্রথমে আমি বলি যে লিভার যে ডোনেট করছেন, ওনার লিভারটা 2 সপ্তাহের মধ্যে আবার গ্রো করে। হ্যাঁ, আপনার ধরেন 2 মাসের মধ্যে অলমোস্ট ফুল লিভারটা আবার গ্রো করে, সে পুরা লিভারটাই ফেল করে পেয়ে যায়। স্টাডিতে যারা লিভার ডোনেট করছে তাদের কোনো মেজর কমপ্লিকেশন বা আর্লি ডেথ এ ধরনের কিছু নাই। অল্প একটু কেটে লিভারটা নিয়ে ওনাকে যার ডিজিজ তাকে দিয়ে দেওয়া হয়, লিভিং ডোনার। তো ওনার জন্য যদি কোনো লিভিং ডোনার পাওয়া যায় বেটার, কারণ ক্যাডাভানিক ডোনার অনেক দেয়ার আর লট অফ পিপুল ওয়েটিং, ইজ বি ডিফিকাল্ট। আর যিনি লিভার নিলেন, লিভারটা ওনার আবার ওয়েটের সাথে লিভারের সাইজ মিলাই দেখতে হবে। সাধারণত 0.8% ওনার টোটাল ওয়েটের লাগবে। সো সিম্পল, সামবডি 100 কিলোগ্রাম, দে নিড এ লিভার সাইজ অফ অ্যাটলিস্ট 800 গ্রাম। তো লিভার ট্রান্সপ্লান্ট করলে 2 থিং হলো, ওনার যে ভেইনগুলো ন্যারো হয়ে গেল, ওটা ওপেন হলো, নর্মাল ভেইন ফ্লো করলো, ব্লাড ভ্যারিসেসগুলো আস্তে আস্তে শিং করে গেল, ওখান দিয়ে আর ব্লাড যাচ্ছে, এক্সট্রা ব্লাড যাচ্ছে না, আর লিভার তার নর্মাল ফাংশন শুরু করলো। যে পয়জনগুলো করতেছিল, ওগুলো তৈরি করছিল, ওগুলা ডিটক্সিফাই লিভার করতে চাইলো, দেয়ার ইজ বেটার অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট অনলি ডেফিনিট চান্স অফ keeping up survive 5 years or beyond. ধন্যবাদ। And that cannot be no way done in Bangladesh. Is definitely had we have some of the liver transplant center, like I know that they do in Stony Brook Hospital in New York, they do in Mount Sinai, they have NYU, there are in New York City they have at least 10 of them, they do liver transplant center. There are other places, of course, Mayo Clinic, all those famous, world famous areas. So at this moment, she should come out, she should come to an advanced country like America. If it comes, American government is very generous of like that. Any democratic leader, they support all over the world, they come. And the government support is government funded. And they can support him, they can put in a right place, she can get the right treatment. And we are all here, will be supporting. I'm not a political person. It's a life-death matter. It could be me tomorrow. The other day could be some other people in the power. So you need each another help to save other life. Life savings, helping life saving is mandatory in our religion. Any religious you believe. You don't tell wrong things to wrong people, stay there and let him die or her die. At least take the history. She has done a lot of good things for our country. Her husband was a great soul. He has passed, he was in power. I heard that even when he's the president, even being the president, I heard that he used to give his old use shirt for his children, which is true. Very few world leader does that. They have done some sacrifice for the country. Recognize that. Okay, the Sheikh Hasina government, you are doing development. If something doing that, they should recognize that too.
help each other doing the good thing and the right thing. That will be my request to everybody. Save her life. She is also a great soul lady. I have a little chance to meet them when I was in Bangladesh, chief of foreign dignitary medical team. I used to go when the foreign dignitary used to come with them, and they used to have their doctor. We used to discuss together. Seen couple of times very closely for them. Very nice, down to the earth people. So very simple. So far I have seen little bit, but to whoever, it's a life. If something can be done, please do it. We do charitable lot of things. From somebody dying in somewhere, we help, put the money, bring them the right place, Thank you, do Doctor. the right thing. So she is a dedicated leader, and her life should be saved. And only we to save, bring her here, or UK, or German, wherever they want to do these things, tips, embolization, ready for the liver transplant. We will get donor liver, we will get, what is that called, live transplant. I'm pretty sure there will be a lot of dedicated people to young, healthy, giving the liver. They're ready to If we teach give the them. liver. Yeah, so nothing happens. It grows in 2 months, full liver. থ্যাংক ইউ Okay? ধন্যবাদ Nothing happens. ধন্যবাদ ডক্টর আবু এম হক You're welcome. আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, গণতান্ত্রিকভাবে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী, একটি বৃহৎ দলের প্রধান। শুধু তাই নয়, বাংলাদেশের একজন ডক্টর হিসেবে, শুধুমাত্র একজন রোগী হিসেবে, একজন রোগীর জীবন বাঁচানোর জন্য বাংলাদেশের ডক্টররা যেমন বলছেন, তেমন আমেরিকার ডক্টর আবু এম হক তিনিও বলছেন যে ট্রিটমেন্ট তাকে সেখানে দেওয়া সম্ভব নয়, এখান থেকে ডাক্তার নিয়ে গিয়েও সেখানে দেওয়া সম্ভব নয়, যে রোগী তাকে এখানে আসতে হবে এবং এখানে এই চিকিৎসা আছে এবং এই ব্যবস্থা এবং সুযোগ যেটা আছে সেটি লাইফ সেভের জন্য, জীবন বাঁচানোর জন্য যত দ্রুত করা সম্ভব তত দ্রুতই মঙ্গল বয়ে আনবে দেশের জন্য, মানুষের জন্য, আমাদের সবার জন্য। নিশ্চয়ই সংশ্লিষ্টরা বিষয়টি ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Thank you. Allah.